Assalamu alaikum, this is me Fatima Chaudhary and welcome back to my another vlog. I hope you all guys doing well. অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অ্যান্ড বেসিকলি আজকের ব্লগটা কিসের বলেন তো, একটু পর বলছি আজকের ব্লগটা কিসের। তার আগে আমি একটু প্যাকিং করে নিই। এখানে এখন আমি ব্যাগ প্যাক করছি, তো আমি সব গুছগাছ করে নিয়েছি। বুঝতেই পারছেন আমরা কোথাও যাচ্ছি, হ্যাঁ, আর আমরা এখন বাসের জন্য ওয়েট করছি সবাই মিলে। এখন কিন্তু সকালে 7টা কি 7:30 এখন। তো আমাদের বাস চলে এসেছে ফাইনালি। আমাদের অনেক দিনের প্ল্যান যেটা আমরা সবাই মিলে করছিলাম যে আমরা সবাই মিলে একটা কক্সবাজারের ট্যুর দিব, সেটা ফাইনালি আমাদের আজকে কি বলবো, আজকে সফল হলো আর কি। তো আমরা সবাই বাস থেকে নামলাম, এখন ব্রেক টাইম আমাদের। তো আরিয়ান অনেক বেশি টায়ার্ড, দেখতেই পাচ্ছেন ওর চেহারা দেখে বাংলার 5-এর মতো হয়ে আছে। তো আমরা সবাই নেমে গেলাম অ্যান্ড এখানে অনেক রকমের খাবার আছে, দেখতেই পাচ্ছেন। আমরা খাবার পছন্দ করছি কি খাওয়া যায়, কারণ সকালবেলা যখন আমি বেরিয়েছিলাম কিছুই খাইনি, আমরা কেউ কিছু খাইনি। তো যার জন্য আমাদের পেটে মারাত্মকভাবে ক্ষুধা লেগেছে। তো এই আর কি। তো আমরা একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, তারপর আমার জন্য একটা পুডিং নিয়ে নিলাম, তারপর 2টা শর্মা নিলাম আরিয়া র্যান্ডির জন্য। তো আমরা খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে, দেখতেই পাচ্ছেন আরিয়া র্যান্ডি এখানে বাইনাকুলার দিয়ে কি যেন দেখছে। আর এখানে এরশাদ আছে, ঝুমা বাবি আছে, মিথিলা আছে, সোহান আছে। তারপর এটা হলো আমাদের রানা মামা, রানা মামা যে সব সময় সিরিয়াস থাকে সব কিছুতেই। আর এখানে আর এটা হলো আমার একমাত্র জামাই। তারপর এখানে আমাকেও দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমিও দাঁড়িয়ে আছি। তো আমরা সবাই ওয়েট করছি। আর এখানে একটা সুন্দর একটা শপ আছে, আমি শপেও ঢুকেছিলাম। তো আমাদের বাস এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আমরা এখন বাসেই আছি। তো আমরা সুন্দর একটু টিকটকও বানিয়ে নিলাম। তারপর ফাইনালি আমরা এখন কক্সবাজারে, এখন আমরা টমটমে আছি। আর টমটমে আমার অনেক বেশি মজা লাগে, যেটা সত্যি কথা। টমটমে চড়তে আমার যে এত বেশি মজা লাগে। তো আমরা সবাই এই যে দেখতেই পাচ্ছেন লাগেজ টাগেজ ব্যাগ ট্যাগ যা আছে আমাদের সব কিছু নিয়ে আমরা চলে যাচ্ছি। তো বেসিক্যালি আমরা এবার কোনো রকম হোটেল নিই নাই আর কি, আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি যেন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। হ্যাঁ, আর আমাদের মানুষজন একটু বেশি, অ্যাপার্টমেন্ট নিয়েছি আমরা। সো অনেক রাত পর্যন্ত আমরা একটু আড্ডা দিব, ওইরকমই প্ল্যান আছে আমাদের ইনশাল্লাহ। আর অ্যাপার্টমেন্টটাও অনেক বড়সড়, অনেক সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। তো আমি এখন রেডি হয়ে যাব, কারণ আমি একটু পরে আবার বেরিয়ে যাব, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তো আমি রেডি হয়ে এখন বেরিয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। আর এখন বেসিকলি আমি যেই জায়গায় এসেছি ওখানে আমি কখনো আসিনি, যার কারণে আমার আশা আর কি। আমি অনেক শুনেছি এই জায়গাটার কথা, এখানে বিভিন্ন রকমের লাইভ ফিশ দেখা যায় আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর পিরান মাছ, এটা নাকি আস্ত মানুষ খেয়ে ফেলে। আমি কিন্তু শুনে ভয়ে আমি চিন্তা করছিলাম যে এটা যদি বেরিয়ে যায় তখন আমার কি হবে। তারপর এখানে সুন্দর সুন্দর অনেকগুলো ফিশ দেখতে পাচ্ছেন, যেগুলোকে ফিডারে করে খাওয়ানো হয়। এখানে অ্যান্ড্রি অলরেডি খাওয়াচ্ছে, এই যে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে। তারপর এখানে আসলে বেসিক্যালি আসা অ্যান্ডির জন্য, কারণ ও খুব মজা পাচ্ছিল। আর ও আমাকে দেখাচ্ছিল, মাম্মা এটা এই ফিশ, এটা ওই ফিশ, ও আমাকে নাম তো আমি জানি না এতগুলো ফিশের, ও আমাকে দেখাচ্ছিল। তো আমার খুব একটা ভালো লাগেনি জায়গাটাতে, বাট অ্যান্ড্রি অনেক মজা পেয়েছে। আর এত বেশি লোকজনের ভিড় ছিল, এটা বলার বাইরে। কারণ আমার মনে হচ্ছিল যে কক্সবাজারের যত লোকজন ছিল সবাই চলে গিয়েছে, সাথে চিটংয়ের লোকজন, ঢাকার লোকজন যারা যারা আছে সবাই চলে গিয়েছে, কারণ এত বেশি ভিড় ছিল জায়গাটাতে।
মানে আমি একটা সময় গিয়ে দম ফেলতে পারিনি। আর এইখানে সেকেন্ড ফ্লোরে একটা সুন্দর জুয়েলারি একটা শপ আছে, জুয়েলারি প্লাস গিফট আইটেম আছে আর কি। আর এটা হলো ভুল ভুলাইয়া, এখানে আপনি যাবেন আর মানে কি বলবো হারাই যাবেন, মানে নিজেকে হারাই ফেলবেন এরকম একটা অবস্থা। যেখানে যান সেখানে মিরর দেখবেন, অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে আমার খুব বেশি মজা লেগেছিল, মানে ভুল ভুলাইয়া আমি গিয়েছি অনেকবার, হারিয়েও গিয়েছি। কক্সবাজারের যেটা মেইন বিচ আছে ওখানে নর্মালি ওখানে কেউ যেতে পারবে না, কারণ এত বেশি মানুষের ভিড়। তো সোহান আমাদেরকে এমন একটা বিচের সন্ধান দিল, মানে ওই বিচটাতে গিয়ে আমার আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লেগেছে, এত বেশি ভালো লেগেছে বলার বাইরে। এখানে আমরা ছাড়া কেউ ছিলাম না, মানে আমরা বেসিক্যালি এটাই চেয়েছিলাম যে এমন একটা জায়গায় আমরা বসবো যেখানে আমরা ছাড়া কেউ থাকবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন সমুদ্র আর আমরা, আর পেছনে ঝাউবন, এত সুন্দর। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কেউ নাই। সমুদ্রের পাড়ে এসে আসলে এরকম নিরিবিলি যদি একটু থাকতে না পারি তাহলে আসলে আর ভালো লাগে না। তো আমরা ওটাই পেয়েছি, আর ইচ্ছা মতো গল্প করলাম, ইচ্ছা মতো আমরা ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম সবাই মিলে, মানে একদম খুব আরামসে ছিলাম। এত সুন্দর আসলে একটা জায়গা, মানে কি বলবো, বিচে তো সবাই যায়, বাট এরকম একটা একা মানে বিচ পাওয়া, মানে এই জিনিসটা কিন্তু আমার কাছে, মানে আমি একদম আশা করিনি এরকম একটা বিচ যে পাবো। তো বিচে এসে আমাদের একটা মানে কি বলবো একটা বাচ্চা চলে আসলো, এ হলো মিক্স ব্রিড আসলে, মেইনলি ওর লেজ দেখে আমি বুঝলাম আর কি। এত সুন্দর আর এত ফ্রেন্ডলি, মানে আরিয়ানরির সাথে তো একদম মিশে গিয়েছিল। তারপর আমরা এদিকে একটু চা খাবো, এদিকে একটা টঙের দোকানের মতো আছে, এখানে আমরা একটু চা খাবো, কারণ যেহেতু বিকালের টাইম আমরা একটু চা না খেলে হবে না। আর সবাই মিলে আমরা আড্ডাও দিচ্ছি এদিকে। আর আমাদের মানে কি বলবো, বিশেষ করে আমার এই জায়গা থেকে যেতে ইচ্ছা করছিল না, তো বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যেতেই হবে। ঝাউবনে এসেছিলাম সুন্দর ভিডিও মেক করার জন্য, দুইজনে খুব রোমান্টিক ভাবে। আর দেখলেন তো কি অবস্থা হলো এখানে। তো এইরকম আর কি এরা, বুঝছেন সবাই, তো এদের জন্য কিছুই করা যায় না। তো তারপর আমরা চলে আসলাম শপিংয়ে, যেহেতু কক্সবাজারে এসেছি, শপিং তো টুকটাক করাই লাগে, গিফট আইটেম বা নিজেদের জন্য কিছু না কিছু তো এরকম লাগেই। যেহেতু আমি কালকে আর শপিংয়ে আসবো না, ভাবলাম যে আজকেই করে ফেলি, কারণ আমার শপিংয়ে খুব বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছা করে না। আগে খুব বেশি ইচ্ছা করতো, কেন জানি এখন শপিংয়ে ঘোরাঘুরি করতে একদমই মন চায় না। সেটা কক্সবাজার বলে না, এখানেও আমার কেমন জানি শপিংয়ে ঘোরাঘুরি করতে ইচ্ছা হয় না। এটা মনে হয় আমার কী জন্য হয়েছে, মানে অনলাইন থেকে শপিং করতে করতে হয়তো হইতে পারে। আর এখানে সুন্দর আমি একটা ম্যাচিং ব্যাগ পেয়ে গিয়েছি, আমার ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে। আর এখানে কিছু বাদাম দেখছিলাম, মানে বক্স করা বাদাম, ভাবছিলাম যে এটার কোয়ালিটি কেমন হবে, কেমন না কেমন, এটা ভাবছিলাম। মাশাআল্লাহ, এটা হলো একটা কিউটের ডিব্বা, মানে এটা হলো একটা আদরে, এটা হলো আমাদের মিথিলার মেয়ে, বেশি কিউট, মাশাআল্লাহ বেশি কিউট। রাতের বেলা আমরা চলে আসলাম একটু মালাই চা খেতে। এটাও সোহানের মানে বলা আর কি, যে সোহান বলল যে যেভাবে এখানে একটা ভালো মালাই চা মানে বিক্রি করে একটু দেখেন। তো অনেক বেশি মালাই দিয়ে কিন্তু মানে চাটা দেয়, তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে মালাই চাটা। দুপুর থেকে এই পর্যন্ত এই প্রথম আমি একটা ভালো চা খেলাম আর কি, আর খেয়ে আমার মনটা ভালো হয়ে গিয়েছে একদম। আর দেখেন এটাকে পুতুলের মতো নিয়ে সারাক্ষণ খেলবে আরিয়া আর অ্যান্ড্রি, এটা যেন একটা পুতুল। আর পরের দিন সকালে আমরা চলে আসলাম সুইমিং পুলে, সবাই বাচ্চারা সুইমিং করবে, কথা ছিল যে সবাই নামবে। আর আমি তো নর্মালি সুইমিং পুলে নামি না, তো যেহেতু আমি সুইমিং পুলে নামি না, তো ওই জন্য আর কেউ নামেও নাই, আর ওর বাবারাও নামেনি। আর আমরা মারা সবাই এখানে বাচ্চাদের জন্য ওয়েট করছি, ঝুমা ভাবি, সোমা, আমি, আমরা সবাই ওয়েট করছি। আর এখানে আমার একটা ছোট ভাইয়ের বউ আছে, মিম, ও অনেক কিউট মাশাআল্লাহ। সুইমিং শেষ করে আমি একটু টিকটক বানাচ্ছিলাম, আর এখানে আমার আরিয়ানার জন্য কি টিকটক বানাবো আমি। আচ্ছা যাই হোক, দুপুরবেলা আমরা সবাই চলে আসলাম খেতে, সবাই আমরা এখনো বসে আছি। আর এখানে আসলে ইদানিং কক্সবাজারে এমন একটা অবস্থা, এত বেশি ভিড় সব জায়গায়। যাই হোক, আমাদের মানে অর্ডার করা শেষ। আমি আমার জন্য একটা রূপচাঁদা মাছ অর্ডার করেছি, আলু ভর্তা, ডাল, যেটা আমি সবসময় করি, আর এটা হলো ছুরি শুটকির ভর্তা। এটা খুবই খুবই টেস্টি ছিল,
অসম্ভব ভালো ছিল ছুরির শুটকিটার ভর্তা। সবাই মিলে আমরা খাওয়া দাওয়াতে এখন ব্যস্ত আছি। আর ওই দিক দিয়ে এরশাদ আর ঝুমা ভাবি বসেছে, কারণ এখানে জায়গা ছিল না, যার জন্য ওরা আলাদা করে বসেছে। আর আমরা সবাই একসাথে বসেছি এদিক দিয়ে। আর এখানে মানে খাবার আনতেই আছে আনতেই আছে, আমরা শেষ করতেই আছি, এমন একটা অবস্থা আর কি। আসলে এভাবে একসাথে খেতে বসলে অনেকগুলো খাওয়া যায়। আর কক্সবাজারে তো শুটকি ভর্তা, আলু ভর্তা, মানে ভর্তার আইটেমগুলো দিয়ে আমার মনে হয় যে অনেক বেশি খাওয়া যায়। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম একটা টঙের দোকানে। আমরা এখন চা খাবো, কারণ দুপুর না, এখন বিকেল হয়ে গিয়েছে, এখন চা খেতে হবে। আর ভাতের পর একটু চা আমার খেতে হয়, তো সবাই মিলে আমরা চা নিলাম। আর চায়ের কালারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি ভালো। এটার খবর দিয়েছে রানা মামা, বললো যে এখানের চা অনেক বেশি ভালো, তোমরা মানে ট্রাই করতে পারো। আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে আসলাম, আসার পর রেডি হয়ে গেলাম। এখন আমরা আবার বিচে যাব। আর সাথে আমি কিছু টিকটক বানিয়ে ফেললাম, দেখেন কত কিউট কিউট টিকটক। আমরা এখন বিচে চলে এসেছি। তো বিচে আসার পথে এরকম একটা ঘাসের কি বলে এটাকে কি বলে আমার ঠিক আসলে জানা নেই। তো চারিদিকে ঘাস, মাঝখানে একটু জায়গা আছে, ওখানে আমি একটু টিকটক করলাম। তারপরে আমি দৌড়ে সাগর পাড়ে চলে গেলাম। আমার মানে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর কি আসলে সাগর পাড়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সানসেট। আজকেও আমরা সেম বিচে চলে এসেছি, যেখানে কেউ নাই, আমরা আছি শুধু, আর সাগর আছে। আর সাগর পাড়ে এসে যদি বালিতে বসা না যায়, তাহলে কিন্তু আর ওই মানে সাগরে এসে কোনো লাভ নেই। সাগর পাড়ে এসে বালিতে বসে যেতে হবে, একদম বসে এক ধ্যানে আপনি সাগরের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন কত ভালো লাগে। আর এখানে আমরা সবাই যে যার মতো আছি, কেউ ছবি তুলছে, আবার কেউ সাগরের দিকে তাকিয়ে আছে। আর এইদিকে দেখেন আরিয়ান সারাক্ষণ এই কিউটের ডিব্বাটাকে নিয়ে থাকে, ও যেখানে যায় আরিয়ানও সেখানে যায়, মানে সারাক্ষণ ওর সাথে সাথে কিউটের ডিব্বাটা, মাশাল্লাহ। তারপরে আমরা সন্ধ্যাবেলায় সবাই একটু টমটমে করে বেরিয়েছি, সবাই একটু টমটমে করে ঘুরবো, সুন্দর বাতাস। আর আমরা আছি এরশাদ, ঝুমা ভাবি, আমরা একটু বেরিয়েছি, আমরা একটু টমটমে করে ঘুরবো। তো তারপরের দিন সকালে আমরা প্ল্যান করলাম, সকাল 7টা বাজে এখন। তো দেখতেই পাচ্ছেন কক্সবাজারে কিন্তু এত ফাঁকা কিন্তু দেখা যায় না। তো এখন সকাল 7টা বাজে, আমরা মোটামুটি ঘুম থেকে খুব আর্লি উঠেছি। উঠার পর চলে গেলাম আমরা বিচে। তো এই আইডিয়াটা ছিল অ্যান্ড্রির, মানে অ্যান্ড্রি সবাইকে খুব আর্লি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, সবাইকে কল করে সবাইকে উঠিয়ে দিয়েছে, বলল যে সবাই সাগর পাড়ে যাবে। আচ্ছা, তো আমার কিন্তু কখনোই আমার সকালবেলা মানে এত আর্লি মানে আমার বিচে যাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম আমরা সবাই আর কি বিচে গেলাম, আরিয়ান ছাড়া, আরিয়ান ঘুমাচ্ছিল। আর আমরা সবাই মিলে মানে মিথিলা, আমি, তারপর সোহান, এরশাদ যায়নি, এরশাদ ঘুমাচ্ছিল, রানা মামাও ঘুমাচ্ছিল, ঝুমা ভাবি, সোমা, আমরা সবাই মানে গেলাম বিচে, কারণ আমাদের সকালে কখনো বিচে যাওয়া হয়নি। আর সাথে এই ঝাউবনটা ছিল, আর এই ঝাউবনটা তো এত সুন্দর, মানে এখানে যত ছবি তুলবেন কম হবে। আর আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, আমি ছবি তুলতে পারিনি, মানে কি বলবো, দুঃখের বিষয়। তারপর সকালবেলা আমরা নাস্তা খেতে চলে আসলাম, এখানে পরোটা, ভাজি, অমলেট নিয়ে নিলাম, আর সাথে 1 কাপ গরম গরম চাটা অনেক বেশি ভালো ছিল। রাতেই আমরা সব প্যাকিং করে ফেলেছিলাম, কারণ দুপুরে আমাদের বাস ছিল। আমরা চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের ঘোরাঘুরি শেষ, অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করেছিলাম আমরা সবাই। অ্যান্ড মনটাও একটু খারাপ, যেহেতু 2 দিন একসাথে ছিলাম, অ্যান্ড অনেক বেশি মজা করেছিলাম। তো আমরা এখন 4 সিজনে এসেছি, একটা ব্রেক টাইম এখন, খাওয়া দাওয়া করবো একটু, অ্যান্ড খাওয়া দাওয়া করার পর আবার আমাদের বাস ছেড়ে দিবে। তো এখন কি খাবো এটাই চিন্তা করছিলাম। আমার কাটলেট অনেক দিন খাওয়া হয় না, আমি চিন্তা করলাম একটা কাটলেট খাবো। আর আরিয়ানরা বার্গার নিয়েছিল, কাটলেটটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না।
বাট চাটা অনেক বেশি ভালো ছিল, চার কালার দেখে হয়তো বুঝতে পারছেন। আর ফোর সিজনের চাটা অনেক বেশি ভালো হয়, আমি আগেও খেয়েছি, ওই কারণে বলছি অনেক বেশি ভালো হয়। তো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড জীবনের প্রতিটি মুহূর্তে এনজয় করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট দিয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।